বেগমপুরের কয়েকশো খুদে প্রতিভাদের নিয়ে আয়োজন করা হলো মেগা অঙ্কন প্রতিযোগিতা। রামকৃষ্ণ সংঘের উদ্যোগে সকাল থেকে প্রায় কয়েকশো ছাত্রছাত্রী এই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরে এই অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে আসছে বেগমপুরের রামকৃষ্ণ সংঘ, সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান। যদিও ঘটনা সম্পর্কে জানা যায়, বেগমপুরের কৃতি ছাত্র প্রদীপ্ত, তার অকাল প্রয়াণে শোকস্তব্ধ হয়েছিল গোটা বেগমপুর। আর তারপর থেকেই তার বাবার এই উদ্যোগ, ছেলের নামাঙ্কিত এই অঙ্কন প্রতিযোগিতার আসর সহযোগিতায় বেগমপুর রামকৃষ্ণ সংঘ। আর এই বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি জানাচ্ছেন প্রদীপ্তর বাবা এবং বেগমপুর রামকৃষ্ণ সংঘের কর্মকর্তারা। বেগমপুর থেকে ব্যুরো রিপোর্ট, চ্যানেল নিউজ বাংলা টিভি। আজকে সকালবেলা থেকে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে অবিভাগ, তারপর 11টা থেকে শুরু হয়েছে ভবিভাগ। এরপর আমাদের সন্ধ্যেবেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ছেলে জ্যেষ্ঠ পুত্র প্রদীপ্ত কুমার দাস গত 10ই জানুয়ারি 2024 সালে ইলেকট্রিক্যাল শক থেকে অকালে চলে গেছেন। সেই প্রভাব চলে যাওয়ার পর আমি তার স্মৃতির উদ্দেশ্যে বেগমপুর রামকৃষ্ণ সংঘের সঙ্গে এই দ্বিতীয় বর্ষ অঙ্কন প্রতিযোগিতা শুরু করেছি। সে ভালো আসতো, তাকে আমার মনে রাখার জন্য, তাকে স্মরণ করার জন্যই আমি অনুষ্ঠানে চালু করেছি, যাতে আগামী দিনে আরো কিছু প্রতিভা এখান থেকে উঠে আসে। এটাই আমার মূল নির্দেশ। আগামী বছরে আমাদের এটা অনেকদিন চলছে, প্রায় 30 বছর ধরে চলছে অনুষ্ঠানটা। আর গত বছর থেকে আমার ছেলের উদ্দেশ্যেই হচ্ছে, এরা সেকেন্ড ইয়ার হচ্ছে, কিন্তু এরা চলছে প্রায় 30 বছর ধরে অঙ্ক প্রতিযোগিতা চলছে আমাদের। আমার নাম প্রবীর কুমার দাস, আমি প্রদীপ্তর বাবা। প্রদীপ্ত কুমার দাসের স্মৃতির উদ্দেশ্যে আমাদের এই আঁকা প্রতিযোগিতা করছি। যে প্রদীপ্ত যতবার আমাদের আঁকা প্রতিযোগিতা হয়েছে, ও যেমন আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতো, তেমনি আমাদের সাথে হাতে হাত লাগিয়ে সমস্ত কাজ করতো। সেই প্রদীপ্তকে আমরা আজ 2 বছর হারিয়েছি। তার স্মৃতির উদ্দেশ্যে আমরা এই 2 বছর আমরা এই প্রতিযোগিতাটা করছি। যে প্রতিযোগিতা আমাদের এক্সপেকটেশন ছাড়িয়ে গেছে, এত ছেলে মেয়ে এই প্রতিযোগিতায় নাম দিয়েছে, আমরা আপ্লুত। আপনারা দেখতে পাচ্ছেন যে বিপুল পরিমাণ ছেলে মেয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং তারা আঁকছে তাদের নিজের মতো আঁকা। আমরা সন্ধ্যেবেলা এদের এই পুরস্কার বিতরণটা করব এবং তার সাথে আমাদের নগর সংকীর্তন ব্যান্ড কলকাতা থেকে আসছে। আপনারা আসুন, একসাথে আমরা আনন্দ করব এই প্রতিযোগিতার শেষে। আমার নাম দিগন্ত দত্ত, আমি সম্পাদক রামকৃষ্ণ সংঘ। আজকে সারাদিনে তোমার বসে আঁকা প্রতিযোগিতা, প্লাস আমার পর থেকে নৃত্য অনুষ্ঠান, প্লাস সাংস্কৃতিক অনুষ্ঠান, লাইভ ব্যান্ড আসছে। আমরা হবে, কিন্তু আমাদের এক্সপেকটেশন হারিয়ে প্রায় 100 ক্যান্ডিডেট আজকে নাম লিখিয়েছে। আর অনেকে আমরা পারিনি, এটা আমাদের জায়গার অভাব। কারণ আমাদের রামকৃষ্ণ খেলাটা আজকেরটা 57-58 বছর হয়ে গেল, 57-58 ইয়ার্স হয়ে গেল। আমরা আগে অনেক নাট্য অনুষ্ঠান করেছি, অনেক করেছি, অনেক প্রতিযোগিতায়ও গেছি। প্লাস আমাদের এখান থেকে অনেকে অনেক জায়গায় পৌঁছেও গেছে। প্লাস আমরা আগামী দিন চিন্তা করেছি একটা যোগা সেন্টারও করবো। আমরা 15 সপ্তাহে দুদিন বাচ্চাদের যোগা করার ব্যবস্থা করবো। এটাও মোটামুটি আমাদের টার্গেট আছে। শুধুমাত্র জায়গার অভাবের জন্য আমরা ওটা করে উঠতে পারিনি। তো আমরা 2026 সালের প্রথম থেকেই টার্গেট দিয়েছি যে আমরা আগামী দিন যোগাযোগ অনুষ্ঠানটা এবছর স্টার্ট করবো, শুরু করবো। প্রতি বছরই থাকবে। গৌতম লাহা।